ভারতের সামরিক খাতে এবার এন্ট্রি নিতে চলেছে আইএনএস তামাল। 7 সমুদ্র পেরিয়ে রাশিয়ার কাছ থেকে আবারও এই শক্তি পেতে চলেছে ভারত। আইএনএস তামালই এবার করবে কামাল। এই যুদ্ধ বিমান এতটাই শক্তিশালী হতে চলেছে যার জেরে ধোপে টিকবে না শত্রুপক্ষ। সামরিক খাতে বড় জয়। এবার বিশ্বের অন্যান্য দেশগুলিকেও টেক্কা দিতে চলেছে ভারতের এই যুদ্ধ বিমান। আমেরিকা, চীনের মতো দেশও ভারতের দিকে তাকিয়ে দেখুন আইএনএস তামাল ঠিক কতটা ক্ষমতাশালী। ভারতের সামরিক শক্তিতে যুক্ত হলো আরেকটি আধুনিক ও কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ যুদ্ধ জাহাজ আইএনএস তামাল। দেশীয় প্রযুক্তিতে নির্মিত এই যুদ্ধ জাহাজের অন্তর্ভুক্তের মধ্য দিয়ে ভারতীয় নৌবাহিনী আরো এক ধাপ এগিয়ে গেল। ক্রমবর্ধমান সমুদ্র নিরাপত্তা চ্যালেঞ্জ এবং চীন পাকিস্তানের সক্রিয় সামুদ্রিক উপস্থিতির প্রেক্ষিতে আইএনএস তামাল এখন ভারতের জন্য এক গুরুত্বপূর্ণ প্রতিরক্ষা তন্ত্রের অংশ। ভারতীয় নৌবাহিনীর তরফে জানানো হয়েছে আইএনএস তামাল মূলত উপকূলবর্তী অঞ্চল ও গভীর সমুদ্র উভয় ক্ষেত্রেই নজরদারি, টহল এবং প্রতিরক্ষা কাজের জন্য উপযোগী। এটি টালওয়ার ক্লাস ফ্রিগেট এর আদলে নির্মিত হলেও কিছু আধুনিকীকরণ এবং ভারতীয় প্রযুক্তির সংমিশ্রণে একে আরো উন্নত করা হয়েছে। এটি যেমন শত্রু সাবমেরিন চিহ্নিত করতে সক্ষম, তেমনি আকাশপথে আসা যে কোনো হুমকির দিকেও মুহূর্তে প্রতিরোধ গড়ে তুলতে পারে। এই যুদ্ধ জাহাজের সবচেয়ে বড় দিক হলো এর স্টেলথ প্রযুক্তি, অর্থাৎ রাডার এবং অন্যান্য নজরদারি প্রযুক্তির চোখ ফাঁকি দিয়ে এটি শত্রু এলাকায় চুপিসারে প্রবেশ করতে পারে। এই ক্ষমতা আধুনিক সামরিক কৌশলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি এতে রয়েছে আধুনিক ব্রাহ্মোস সুপারসনিক ক্ষেপণাস্ত্র, যার মাধ্যমে স্থলভাগ ও সমুদ্রের কোন লক্ষ্য বস্তুতে দ্রুত আঘাত হানা সম্ভব। আইএনএস তামালের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো এর মাল্টি রোল ক্যাপাবিলিটি। একে একসঙ্গে যুদ্ধ, অনুসন্ধান ও উদ্ধার, নজরদারি এবং মানবিক সহায়তা অভিযানে ব্যবহার করা যাবে। এটি হেলিকপ্টার বহন করতে সক্ষম, যা আরো বেশি দূরত্বে অনুসন্ধান এবং উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। এতে রয়েছে আধুনিক সেন্সর, রাডার ও ইলেকট্রনিক যুদ্ধ ব্যবস্থা, যা এটিকে একটি পূর্ণাঙ্গ যুদ্ধ জাহাজ হিসেবে প্রতিষ্ঠা করে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় এই যুদ্ধ জাহাজের উদ্বোধনের সময় জানিয়েছে এটি আত্মনির্ভর ভারত প্রকল্পের একটি বড় উদাহরণ। যদিও আইএনএস তামালের নির্মাণের শুরুর ধাপে কিছু প্রযুক্তি রাশিয়া থেকে আনা হয়েছিল, কিন্তু বর্তমানে এর বেশিরভাগই দেশীয় প্রযুক্তি দ্বারা সজ্জিত। এই জাহাজের নির্মাণে ভারতীয় নৌ প্রকৌশলীরা সরাসরি যুক্ত ছিলেন এবং এতে ব্যবহৃত অধিকাংশ উপাদান ভারতেই তৈরি হয়েছে। কৌশলগতভাবে চিন্তা করলে ভারতের পশ্চিম উপকূল ও আরব সাগরে পাকিস্তান ও চীনের নৌ উপস্থিতির মোকাবিলায় আইএনএস তামালের অন্তর্ভুক্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে ভবিষ্যতে ভারতীয় নৌবাহিনীর অপারেশনাল ক্ষমতা এবং ডমিনেন্স ইন দ্য ইন্ডিয়ান ওশিয়ান রিজিয়ন আরো শক্তিশালী হবে। এদিকে আইএনএস তামালের অন্তর্ভুক্তির পর ভারতীয় নৌবাহিনী জানিয়েছে যে তারা আরো কিছু যুদ্ধজাহাজ তৈরির প্রক্রিয়া রয়েছে। এর মধ্যে রয়েছে আরো দুটি আধুনিক ফ্রিগেট, যা সম্পূর্ণভাবে ভারতীয় প্রযুক্তিতে নির্মিত হবে। এই ধারাবাহিকতায় ভারত আগামী কয়েক বছরের মধ্যে নিজের সামুদ্রিক প্রতিরক্ষা বলয়কে বহুগুণে শক্তিশালী করতে চলেছে। এটি শুধু প্রতিরক্ষার দিক থেকেই নয়, অর্থনৈতিক দিক থেকেও দেশের জন্য ইতিবাচক, কারণ দেশের জাহাজ নির্মাণ শিল্প, প্রযুক্তি প্রতিষ্ঠান এবং প্রতিরক্ষা সংস্থাগুলির মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। প্রতিরক্ষা উৎপাদনে আত্মনির্ভরতা বাড়ছে এবং এর ফলে কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে। ব্যুরো রিপোর্ট, বাংলা ডিজিটাল টিভি।